ইষ্টভৃতি মানে তো ঠাকুরকে খাওয়ানো। যদি তা হয় ফলমূল দিয়েই তো ইষ্টভৃতি করা যায়, টাকা দিয়ে করতে হবে কেন? আবার এই প্রশ্নটাও আমরা আমাদের মলয় ভাইয়ের কাছে রাখবো। সময় 2 মিনিট। সময় খুব সংক্ষিপ্ত, আমি খুব ছোট্ট করে বলি। যিনি প্রশ্ন করে থাকেন তিনি বুঝে গেছেন যে ইষ্টভৃতি মানে ঠাকুরকে খাওয়ানো। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আগের প্রশ্নতে যে তাকে আমরা বাড়ির একজন মেম্বার মনে করি, সদস্য, তাকে তো খাওয়াতেই হবে আর 5 জন মেম্বারের মতো। তাই ইষ্টভৃতি মানে তাকে খাওয়ানো, কোনো সমস্যা নেই, বুঝে গেছি আমরা। কিন্তু টাকা দিয়েই কেন খাওয়াতে হবে? ধরেন আমি একটা ছেলে, আমি যখন বাড়িতে আছি আমার দায়িত্ব কি? আমার বাবা মাকে সরাসরি সেবা করা। কিন্তু আমি যদি বাইরের কোনো রাজ্যে চাকরি সূত্রে যাই, আমি কি তাকে ফল চাল ডাল, ধরেন আমি ব্যাঙ্গালোর গেছি বা দিল্লিতে গেছি বা বিদেশে আছি, আমি কি চাল ডাল এগুলো পাঠাতে পারবো মা বাবাকে? সহজ পদ্ধতি কি? অর্থটাকে তাকে আমি পাঠিয়ে দিতে পারি। ঠাকুর যতক্ষণ আমাদের মধ্যে তিনি তার ভগবদ লীলাতে তিনি ছিলেন সশরীরে, বঙ্কিমদা নামক এক ভক্ত ছিলেন, তিনি সারা জীবন সবজি দিয়ে ঠাকুরকে ইষ্টবৃত্তি করেছেন। আমাদের যে তপবন স্কুল আছে সেই মাঠে তিনি চাষবাস করতেন। প্রত্যেকদিন তার প্রথম কাজ ছিল ভোরবেলায় উঠে তার নিজের হাতে সবজি তুলে তোমার ঘরে গিয়ে, বড়মা রান্নার ঘরে গিয়ে সামনে নামিয়ে দিয়ে ঠাকুর বাংলাতে প্রণাম করা। বঙ্কিমদা সারা জীবন সবজি দিয়ে ইষ্টবৃত্তি করেছেন এবং ঠাকুর বলেছেন অর্থ দিয়ে করো, কিছু না হলো চাল ডাল দিয়েও করো, যদি নাও পাও আলো দিয়ে করো, বায়ু দিয়ে করো, আমরা যা ইচ্ছা দিয়ে করতে পারি, কিন্তু অর্থটা সব থেকে সহজ পদ্ধতি। আর আমার ব্যক্তিগত একটা মত, এটা আমার মনে হয় কেন অর্থ দিয়ে আমরা করে থাকি, আমরা তাকে প্রিয় পরম বলি। আমি যাকে সব থেকে ভালোবাসি আমরা কি করি? তাকে আমার সব থেকে ভালো জিনিসটা, সব থেকে প্রিয় জিনিসটা আমি তাকে দিয়ে থাকি। মারা সব থেকে ভালো খাবারটা তার সন্তানকে আগে দেয়, বেশি দেয় পরিমাণে। এই যুগে আমার মনে হয় মানুষের সব থেকে প্রিয় জিনিস মনে হয় অর্থ। তাই ঠাকুরকে যদি প্রিয় পরম করতে হয়, প্রিয় অর্থটাতেই তাকে পূজা করতে হবে।